তোমরা বাংলাতে প্রথমে কিন্তু 17 নাম্বার এমসিকিউ পাবে, এমসিকিউ বলে মাল্টি সিলেকশন নাকি। তাহলে সেই জায়গায় কেউ হুটপাট করে প্রশ্ন পড়ে উত্তর দিবে না, ঠিক আছে। ধরে নাও একের দাগের প্রশ্ন রয়েছে নাকি, প্রশ্নের উত্তরটা এমন ভাবে রয়েছে, প্রশ্নের উত্তরটা এমন ভাবে রয়েছে, দেখো একটা প্রশ্ন ধরে নাও রয়েছে এখানে, সেই প্রশ্নের উত্তরটা একের দাগের উত্তরের সঙ্গে ম্যাচ করছে নাকি। তাহলে তুমি কিন্তু পুরোটা না পড়ে কি করবে, সেই একের দাগটাই গোল দিয়ে আসবে, একের দাগটা উত্তর লিখে আসবে। কিন্তু সেই প্রশ্নের আরো একটা ও দিয়েও ছিল, সেটা দুইয়ের দাগে রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখা গেল সেই দুইয়ের দাগটা কিন্তু আর পড়লে না তুমি, এটা কিন্তু এমসিকিউ করার সিস্টেম একদম। দুইয়ের দাগটা পড়ে না তুমি করলে কি, এর দাগটা পড়ে তুমি উত্তর লিখে দিলে, কিন্তু এখানে থেকে গেছিল। তাহলে এর দাগ আর বি দাগ দুটোই কি গোল করবো না স্যার? তুমি দেখো ডি দাগে রয়েছে, দেখো এ ও ডি দুটোই সঠিক অ্যানসার। তাহলে তোমাকে সিলেকশন করতে হবে কোনটা, এই ডি দাগটাই সিলেকশন করতে হবে। এমসিকিউ এভাবে করবে, 17 নম্বরের যে বাংলা এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ গুলো কিন্তু এভাবেই করবে। আগে পুরো প্রশ্ন এমসিকিউর অ্যানসার দেওয়ার জন্য পুরো প্রশ্ন আগে ভালো করে পড়বে, পুরো প্রশ্ন ভালো করে পড়ার পরে উত্তরগুলোকেও ভালো করে পড়বে, তারপরে তোমার অ্যানসার প্রোভাইড করবে, ঠিক আছে। বাংলা 17 নম্বরের এমসিকিউ প্রথমে বাংলায় কি করে বলতো, প্রথমে ব্যাকরণ সেকশন গুলো দিয়ে দেয়, প্রথমে একদম ব্যাকরণ সেকশন দিয়ে দেয়। আমরা যা ব্যাকরণ করেছি ওর বাইরে আসবে না, ওর বাইরে ব্যাকরণ আসার সম্ভাবনা নেই, ঠিক আছে। দেখো যে ব্যাকরণ সেকশন গুলো তোমাদের এমসিকিউ তে ডিস্টার্ব করবে, ওই ব্যাকরণ সেকশনটাকে বাদ রাখো, ব্যাকরণ সেকশনটাকে বাদ রেখে বাকি তোমরা কি করবে, বাকি কিন্তু প্রপারলি যে প্রশ্নগুলো আছে টেক্সটের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আগে করে ফেলো, বড় প্রশ্ন তারপর করে ফেলো, 2 নাম্বার 1 নাম্বার করে এভাবে করে ফেলো। এমসিকিউর পরে তোমরা পাবে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, সেখানে 8 নাম্বার থাকবে নাকি। সেটা কি বলতো, ব্যাকরণ সেকশন, সেটা ব্যাকরণ সেকশন আসবে। তা না, ব্যাকরণ সেকশনের আগে আছে তোমার এখানে কয়েকটা প্রশ্ন আছে 20টি নাম্বার, এখানে 19 নাম্বারের দুইয়ের দাগে 19 নাম্বার থাকবে, একের দাগে থাকবে 17 নাম্বার, দুইয়ের দাগে থাকবে 19 নাম্বার। যে 19 এর কিন্তু পার্ট আছে অনেকগুলো, 19 এর কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেমন দুইয়ের একের 4 নাম্বার থাকবে, দুইয়ের থাকবে সেও 4 নাম্বার। এগুলো কিন্তু তোমরা টেক্সট বই থেকে পাবে, টেক্সট বই প্রশ্ন পাবে, এগুলো এগুলো সবগুলো টেক্সটের প্রশ্ন পাবে। দুইয়ের যে লাস্টের দাগটা 2.4 সেখানে কিন্তু গ্রামার সেকশন পাবে, কত নাম্বার পাবে, 8 নাম্বার পাবে। থাকবে কটা, 10 খানা থাকবে, 10 খানা থাকবে, 8টা করতে হবে গ্রামার সেকশন। এই গ্রামার সেকশন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যেভাবে করেছো, যে প্রশ্নগুলোকে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারপরে কম বেশি 60টি শব্দে উত্তর দাও, বাহাদুরি দেখিয়ে বেশি লিখবার দরকার নাই, ঠিক আছে। যা বলেছে তার মধ্যেই অ্যানসার দাও, তার মধ্যেই অ্যানসার দাও, কিন্তু হ্যাঁ যথাযথ যেন উত্তরটা দেওয়া হয়। ডাবল কালি ইউজ করো, ক্লাসে যেটা বারবার করেছো, ডাবল কালি ইউজ করো, দাগ নাম্বার একটা কালিতে দাও, লেখা একটা কালিতে লেখো, পয়েন্টিং একটা কালিতে দাও, দুখানা কালি তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে ব্লু আর ব্ল্যাক, ঠিক আছে। আমার সাজেশন থাকবে তোমরা ব্লু কালিতেই লেখো, ব্ল্যাক কালিতে পয়েন্টগুলো করো, না হলে কিন্তু ঘেটে যাবে। আর যে সমস্ত লেখাগুলো মনে হচ্ছে স্যার ভুল হয়েছে, একটা শব্দ এই শব্দটা ধরো ভুল হয়েছে, ধরো আমি লিখছি লেখা, ঠিক আছে, এটাকে মনে হচ্ছে তুমি মুছতে পারবে, ঠিক আছে। যা ভুল করা ছোটবেলা করে ফেলেছি, ছোটবেলার ভুলগুলোকে মুছে দেওয়া যায়, বড় কালে আর মোছা যায় না, তাই ঘাটাঘাটি করতে, জীবনটাও সেরকম, ভুল শুধরে নাও, না হলে এরকম ঘাটাঘাটি হবে, সে দাগ জীবনভর থেকে যাবে, ঠিক আছে। তোমরা কি করো, এরকম ঘাটো, ওটা করবে না, একটা দাগ দিবে, হয় এদিকে নাকি একটা দাগ, না হয় এদিক করে হলে দুটো দাগ দেবে, বুঝতে পারলে, ঘাঁটবে না লেখাটাকে, পরিষ্কার বুঝতে পারলে। এভাবে করে কিন্তু বড় প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এবং লাইন তোলা প্রশ্নে আমি যেভাবে বলেছি আলোচ্য উদ্ধৃতাংশটি ওটা করবে, একটা একটা পয়েন্টের জন্য 00 দুটো দাগ, 000 দুটো দাগ করে এরকম করে পয়েন্ট বাড়াবে।
পয়েন্ট করে লিখবে এভাবে। তারপরে যদি আসি আমরা তিনের দাগে হলো, তিনের দুইয়ের দাগে তিনটে প্রশ্ন থাকে, 3 নাম্বারের একটি প্রশ্ন করতে হবে, থাকবে দুটো। চারের দাগে থাকবে 5 নাম্বারের প্রশ্ন, চারের দাগে 5 নাম্বার প্রশ্ন পাবে, 5-এর দাগেও 5 নাম্বার প্রশ্ন পাবে। এভাবে করে তোমরা কিন্তু বাংলার প্রশ্নগুলো সাজানো পাবে। এবং প্রতিবেদন এবং সংলাপ যে কোনো একটি করে যাও, কারণ দুখানা থাকবে, যে কোনো একটা করতে হবে। রচনা সাজেশন আমি দিয়ে দিয়েছি। রচনার জন্য বিশ্ব উষ্ণায়নটাকে ভালো করে দেখে রাখবে, তার প্রতিকার এবং প্রভাব, নাকি শিক্ষার্থীদের পরিবেশের উপর কর্তব্য, ঠিক আছে। খেলাধুলার জন্য খেলাধুলায় শিক্ষার্থীদের ভূমিকা, বা আসতে পারে পরিবেশ দূষণ নিয়ে, কিংবা বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের সুফল কুফল, এই জিনিসগুলো তোমরা দেখে রাখবে, এর বাইরে কিছু আসবে না। এবার বলে রাখি রচনায় কিন্তু তোমরা যখন লিখবে, পয়েন্ট যেন ডাবল কালি মাস্ট হয়, এবং ওপরে যে কবিতাগুলো লিখিয়েছি, যা সবগুলো দেওয়ার পরে সবগুলো কবিতা প্রোভাইড করা হয়েছে, সেগুলো কিন্তু কবিতাগুলো প্রোভাইড করবে। আবার মনে নেই স্যার ভুলভাল লিখবে, ওটা করবে না। না মনে নেই না লেখো, কিন্তু ভুলটা লিখো না, যেন ভালো নাম্বার পাবে না। হ্যাঁ স্যার লিখেছি নাম্বার, ওরকম হবে না। কিন্তু একটা প্রশ্ন ছাড়বে না, আমি পরিষ্কার বলে রাখছি। জানা প্রশ্ন আগে কমপ্লিট করো, যেটা মনে হচ্ছে আমতা জানি, ওটাকে আমতা ভাবেই লিখে দিয়েছো, কিন্তু প্রশ্ন ফাঁকা রাখবে না, কোনো প্রশ্ন ফাঁকা রাখবে না। সমস্ত বড় প্রশ্ন টাচ করতেই হবে। কি বললাম বুঝতে পেরেছো? রচনা তো ছাড়ার কোনো প্রশ্নই নেই, রচনা আগে করে ফেলো। যারা ভাবছো স্যার পাস করবো কিরকম, তারা আগে রচনা করে লেখো, আগে রচনা লিখে ফেলো। তুমি এমসিকিউ 17 নাম্বার করে ফেলো। আমার কথাটা তুমি বুঝতে পারলে না? যারা সারা বছর পড়েনি, যারা হাতই দেয়নি বইতে, রচনা কিছু না হলে ভালো লেখা যাবে। আমরা এখানে সবাই করেছি প্র্যাকটিস, আমরা পারবো। কি বলছি বুঝতে পারছো? চলো এবার যদি আমরা ইতিহাসে আসি, যদি ইতিহাসে, এটা বাংলা গেল, বাংলা কিন্তু এভাবে করবে, খাতা সাজানো কিন্তু প্রপারলি চাই, দর্শনধারী তারপর গুণ বিচারী। আগে দেখতে শুনতে ভালোবাসে খাতার প্রতি যেন তোমার মায়া জন্মে যায় দেখলে, ঠিক আছে। খাতার পেজে কিভাবে লিখতে হয়, কিভাবে ভাঁজ করতে হয়, প্রত্যেকটা জিনিস বলেছি, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। নেক্সট যদি আমরা হিস্ট্রিতে আসি, তোমরা ইতিহাসে প্রথমে 20 নাম্বারের এমসিকিউ করবে। এমসিকিউ করার প্রসেস আমি বললাম বারবার করে, আগে প্রশ্নটা ভালো করে পড়বে, প্রশ্ন ভালো করে পড়ার পরে তুমি একের দাগের পয়েন্ট, দুইয়ের দাগের পয়েন্ট একটু দেখে যাবে। কোন জায়গায় থাকতে পারে কোনটাই নয়, কোন জায়গায় থাকতে পারে এ ও বি উভয়েই, এরকম করে থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এমসিকিউ করার সময় কিন্তু এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতেই হবে। প্রথমে 20 নাম্বারের এমসিকিউ পাবে তোমরা, ঠিক আছে, এমসিকিউ পাবে। তারপরে 1 নাম্বারের প্রশ্ন পাবে বিভাগ খতে 2-এর 1-এর দাগ, সেখানে 4 নাম্বারের প্রশ্ন 4টাই করতে হবে, 4 নাম্বারের প্রশ্ন 4টাই করতে হবে। যদি 2-এর 2 যাও, সেখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো থাকবে, সেখানেও কোনো অপশন নেই, অপশন থাকার কোনো প্রশ্নই নয়। 2-এর 3-এ তোমরা ঠিক ভুল নির্ণয় পাবে। 2-এর 4-এ আমরা সেটাই পাবো, কি বলতো, ওই মানচিত্র, 4 নাম্বারের মানচিত্র থাকবে, ঠিক আছে। এবার আমি তোমাদের বলে রাখি, সেই মানচিত্রের নিচে অথবা লেখা থাকে, দিয়ে শূন্যস্থান পূরণ থাকে, ঠিক আছে। কিন্তু সেই শূন্যস্থান পূরণের আগে লেখা থাকবে, দেখবে, শুধুমাত্র দৃষ্টিহীনদের জন্য। তোমার দৃষ্টি নিশ্চয়ই আছে, তোমরা ওটা টাচ করবে না, ওটা করে এলেও নাম্বার দেবে না, ওটা করে এলেও তোমাকে নাম্বার দেবে না। একটা জিনিস বুঝে নাও, যে মাধ্যমিকের পরীক্ষায়, চলো উচ্চ মাধ্যমিকেও যদি যাই আমরা, সেখানে কোনো রূপ নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা কোনো প্রশ্ন ছাড়বে না। যেটুকুন জানো এই বিষয়ে সেটুকুন সাজিয়ে গুছিয়ে একটু লিখে দাও। ইতিহাসের ক্ষেত্রে আমি বারবার করে বলবো, তারপরে 2-এর 5-এ যদি যাও, দেখতে পাবে তোমরা বিবৃতি ব্যাখ্যাগুলো আছে। তারপরে 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্ন করে ওখানটায় থাকবে তোমাদের,
11খানা প্রশ্ন, 11টি করতে হবে। থাকবে কিন্তু তোমাদের 16খানা প্রশ্ন। 16খানা প্রশ্নের মধ্যে 2 নম্বরের প্রশ্ন থাকবে 16খানা, তার মধ্যে কিন্তু তোমাকে 11খানা করতে হবে। ঠিক আছে? অপশন দেখে দাগ নাম্বার আমি আবার বলি, শোনো, তোমাদের এখানে ধরো 3 এর 1 এর দাগ আছে, এখানে 2 নম্বরের প্রশ্নগুলো 2 গুণিত 11, 22 নাম্বার এখানেই থাকবে। কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো তুমি 3 এর 1 দিয়েছো, দিয়ে 3 এর 1 এর উত্তর লিখছো, তারপর তুমি বেখেয়ালেই তোমার অজান্তেই কখন দেখবে 3 এর 2 বসিয়ে দিয়েছো, কিন্তু করছো 3 এর 4 এর উত্তর। করছো কত উত্তর? 3 এর 4, পুরো কাটা, কোনো নাম্বার পাবে না, ঠিক লিখলেও পাবে না। প্রশ্নে যেই দাগের প্রশ্ন করছো, যেই দাগের প্রশ্ন করছো, সেই দাগের দাগ নাম্বারটা যেন খাতায় থাকে। সে তুমি 3 এর 1 এর পরে 3 এর 16ই করো না, কোনো দুঃখ নেই, কিন্তু 3 এর 16 যেন এখানে থাকে। বোঝা গেছে না? যাই বুঝতে পেরেছো? এই জিনিসগুলো খেয়াল করবে। বিভাগ গ দেখবে 4 নম্বরের প্রশ্ন করে থাকবে, এখানটায় 6টা প্রশ্ন করতে হবে, যেটা আমি আগেও বলেছিলাম। উপবিভাগের ঘ 1, যেমন 4 এর 1, 4 এর 2, 4 এর 3, তার পয়েন্ট 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 করে থাকবে। ঠিক আছে? এখানে 24 নাম্বার। এবং যদি আসো তোমরা বড় প্রশ্নে, যদি বড় প্রশ্নে আসা হয়, তাহলে তোমরা দেখতে পাবে বড় প্রশ্নের যে লেখাগুলো ইতিহাসের জন্য মিনিমাম তোমাদের যে পরীক্ষার খাতা থাকবে, মিনিমাম তোমাকে 2টো পৃষ্ঠা লিখতে হবে, না হলে কিন্তু ইতিহাসের নাম্বার তোলা চাপ হয়ে যাবে। এবার আমি বলে রাখি, প্রশ্ন যেন ফাঁকা একটাও না থাকে। আমি বারবার করে একটা কথা বলছি, প্রশ্ন ফাঁকা থাকবে না, যেটুকু জানো সেইটুকুই লিখে আসবে। কারণ কি? নেগেটিভ মার্ক নেই। নেগেটিভ মার্ক কি? ভুল লিখলে নাম্বার মাইনাস হতো, সেটা কিন্তু নেই। ভুল লিখলে নাম্বার মাইনাস হবে আসল নাম্বার থেকে, সেটার কোনো নেই। তোমরা নির্দ্বিধায় কোনো প্রশ্ন কিন্তু ছাড়বে না, যেটুকু জানো আমতা আমতা করে সেটুকু একদম ভালো করে লিখবে। নাম্বার দিবে তো? নাম্বার দেওয়া না দেওয়া তোমার কাজ, তুমি করো। ঠিক আছে? নাম্বার যে দেওয়ার সে ঠিক দেবে। আচ্ছা, এবার ভূগোল ব্যাপারে কিন্তু আমি আগেই আলোচনা করে দিয়েছিলাম, খাতা সাজানো সব দেখিয়ে দিয়েছিলাম, ভূগোলের কিভাবে কি করতে হবে, প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেবে। এবার তোমাদের বলে রাখি, যে খাতা যখন তোমরা দেবে, খাতায় কিন্তু পৃষ্ঠা নাম্বার হিসেব করে উপরে পৃষ্ঠা নাম্বারটা অবশ্যই লিখবে, মনে করে লিখবে। যেটা ম্যাপ পাচ্ছ, সেই ম্যাপটাকে কিন্তু তোমাদের অবশ্যই উপরে নাম, রোল নাম্বার পুট করতেই হবে। যদি না করো, ম্যাপ যদি 5টার 5টাও ঠিক হয়, একটি নাম্বারও নেই। কি বললাম বুঝতে পেরেছো? ভূগোল নিয়ে আমি আগে আলোচনা করেছি, এখন আর কিছু বলবো না। তোমরা ভালো করে টেস্ট পেপার ধরো, টেস্ট পেপার ধরে যে যে প্রশ্নগুলো পারছো না, এখনো বলবো একটু ভালো করে পড়ো। আজকে সোমবার, এখনো যদি আমরা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করি, এখনো যদি মনে করি পড়বো, এই 8 দিনেও তোলপাড় হয়ে যাওয়ার তাকত রাখি আমরা। একটা কথা মাথায় রাখো তোমরা, ছাত্র পারে না এমন কোনো কাজ নেই, কারণ ছাত্রের কাছে 1000টা অপশন আছে, যেটা 10, 12 এর পর আর থাকবেই না। জীবনে আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, যে জায়গায় বাম দিকে ওই যে আছে না, আমাদের বাঁয়ে গিরিখাত, মাথায় ঘুমারু, ডান পাশে ধস, ঠিক ওই রকম পজিশনে কিন্তু মাধ্যমিকের পর আসবে। কোনো অপশন পাবে না তোমরা। সেই সময় শেষ, ওই যে ছোটবেলায় আনন্দ হয়ে ঘুরতাম, কখন কোন দিকে যাচ্ছি, সেই জিনিসটা কিন্তু আর মাধ্যমিকের পর পাবে না। সো আমি প্রত্যেকের কাছেই বলবো, তোমরা আমার বন্ধুর মতো, ছাত্র স্বরূপ, ঠিক আছে? আমি প্রত্যেকের কাছে বলবো, রেজাল্ট যেন ভালো হয় তার প্রস্তুতি একদম আমরা নিয়েছি, এবং সেটা কঠোরভাবে নাও। বিশ্রাম পুরো 12 তারিখে গিয়ে